হুম হুম ভালো করে খেয়াল করো, এই অঙ্কটা বড় প্রশ্নে আসবে যে, ওখানে তো 3টা দিছি, তোমাদের 3টার মধ্যে একটা গত বছর চলে আসছে কিন্তু, জানো প্রশ্নটা একটু 1 প্লাস 2 ডিভাইড বাই কি 1 ফ্যাক্টোরিয়াল, 3 ডিভাইড বাই কি 2 ফ্যাক্টোরিয়াল, 4 ডিভাইড বাই কি প্লাস ইনফিনিটি। এটা পরীক্ষা আসবে মানে আসবে। এটার জন্য কাজ সূত্র শিখতে হবে যে, এটার জন্য না, মানে এই ধরনের যে অঙ্কগুলো আছে সাজেশনে সবগুলোর জন্য ইয়ের সূত্র শিখতে হবে। সূত্র কি হলো? ইয়ের সূত্র বলো 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল, 2 ডিভাইড বাই কি 2 ফ্যাক্টোরিয়াল, 3 ডিভাইড বাই কি ডট ডট ডট। মিলছে কিনা দেখো, বইয়ের সাথে মিলাও। এটা কিন্তু আমাদের কত আসতে পারে, কোথায় আসতে পারে বলো? ক মানে বুঝছো? 2 নাম্বারের জন্য সবগুলো 1, আচ্ছা সরি সবগুলো 1। ওয়ান ডিভাইড বাই তাহলে এবার শুরু থেকে দেখো, সাতের এক না, এটা মুছে দিই। প্রশ্নটা লিখবো এখানে প্রদত্ত দ্বারা, এগুলোকে কি বলা যায়? আমরা তো মনে করেন 9 10-এ যে দ্বারাগুলো পড়ছি এগুলো কিন্তু সহজ ছিল, এগুলো এত সহজ করা যাবে না। দ্বারা 1 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, 3 ডিভাইড বাই কত? প্রশ্ন একটু ঠিক আছে কিনা দেখো, ঠিক আছে না? এটা একটু সাজাই। 1 এর নিচে কি লিখা যায় বলো? এটা 1 ছিল, এটা ফ্যাক্টোরিয়াল 0 লিখা যাবে, কারণ ফ্যাক্টোরিয়াল 0 মানে 1। ক্যালকুলেটর মারি দেখতে পারো, ফ্যাক্টোরিয়াল মাইনাস মাইনাস দিয়ে যদি কোনো মান থাকে, অথবা আমরা 1 বললাম, এটা হচ্ছে ইনফিনিটি। শিখে রাখো ধরোটা, সাইডে লিখে রাখো। 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে কি ইনফিনিটি। এবার বাকিটা যেরকম আছে এরকম, শুধু একটা কাজ করছি যে নিচে একটা কি আনছি যে সিরিজ মিলানোর জন্য। কি মিলানোর জন্য? 1 এর আগে একটা 0 আনছি যে, কারণ 0 ফ্যাক্টোরিয়াল মানে যদি 1 হয়, 1 কে 1 দিয়ে ভাগ করলে কত? 1। 3 ডিভাইড বাই কত? 2। 4 ডিভাইড বাই কত? এবার একদম সহজভাবে কি, আমি যদি দেখো এটা 1 এটা 0, এটা 2 এটা 1, এটার চেয়ে এটা 1 কম, এটার চেয়ে এটা 1 কম, এটার চেয়ে এটা 1 কম না? তাহলে আমি যদি উপরেরটাকে n বলি, নিচেরটাকে কি বলতে হবে বলো? n মাইনাস 1। এরপরটা যদি আমি কি বলি বলো? এটা কি লিখা যায়? সবগুলো একই না? আমি এতক্ষণ ধরে যেটা পড়াই ফেলছি এটা হচ্ছে n তম পদ পড়াই ফেলছি যে, মানে বুঝো নাই? এটারও যদি আমি n বলি, এটা n মাইনাস 1, এটারও যদি n বলি, এটাও n মাইনাস 1, এটারও যদি n বলি n মাইনাস 1, এটারও n বললে n মাইনাস 1। হ্যাঁ, সুতরাং এখানে n তম পদ tn সমান কি সমান? কি লিখা যায়? n ডিভাইড বাই n মাইনাস 1। তুমি সবাইকে বোঝাও না, তুমি যখন এখানে 1 বসাবা এটা কি আসবে? 0। যখন 2 বসাবা তখন কি আসবে? 1। যখন 3 বসাবা, এইটা একদম সাধারণ সমীকরণ হয়ে গেছে না? মানে সবার সাধারণ সমীকরণ, এটাকে আমরা n তম পদ বলতাম আর কি। 9 10 যখন আমরা অঙ্ক করছিলাম একটা সাধারণ নাম ছিল সবার একটা কি ছিল? যেমন আমরা এটা কিভাবে বলি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n। এটা মানে কি n এর মান 1 2 3 সবাইকে কি দিয়ে প্রকাশ করা যায়? n দিয়ে। মানে এটাও ঠিক সেরকম, আমি যখন n এর মান এখানে 1 লিখবো, 0 আসবে, 2 লিখলে 1 আসবে, 3 লিখলে, তাহলে এটা হচ্ছে n তম পদ বলতে পারো, তবে tn বলতে পারো। ঠিক আছে? এটার একটু করে ক্যালকুলেশন করতে হবে, দুইটা ভাগ করতে হবে। কয়টা ভাগ? ভাগটা দেখো, একবার বুঝলে হয়ে যাবে। নিচে যেটা আছে সেটারে উপরেও লিখতে হবে।
তাহলে আমি যদি নিচে n-1 আছে এখানে যদি n-1 লিখে দিই তাহলে কি বেশি হয়েছে বলো? নিচে যেটা থাকবে সেটা উপর লিখে দিতে হবে। নিচে আছে কি n-1, তাহলে এটা উপরে লিখে দিছি, কিন্তু এখানে কি বেশি হয়েছে? -1 এটা বেশি হয়েছে না? এটা তার তাহলে এখানে একটা কি দিতে হবে? এবার এই 1 গেলা n না, কথাকে আমি বুঝাতে পারছি? নিচে যেটা আছে এটা উপর লিখে দিবে। নিচে কি আছে যে এটা উপরে লিখে দিছি, এখন n-1 লিখছি, কিন্তু এখানে আছে কি? তাহলে -1 এটা বেশি হয়েছে না, এখন -1 তার তাহলে কাকে আনতে হয়? +1 আনতে হয়, সেজন্য কি আনছি? এই একটা কাজ শিখতে পারলে দেখবে যে অঙ্কটা তুমি পারছো। এবার ভাগ করো, একবার রেখে দিবা, মানে n-1 একবার কাকে দিবা? ফ্যাক্টর n-1 কে 1 একবার কাকে? n-1 কে। বুঝো না মনে হয়? এটা একবার রেখে মাঝখানে প্লাস, এটা একবার রেখে, এতটুকু ক্লিয়ার করো। এটার জন্য এবার আমাকে যে কাজটা করতে হবে, ফ্যাক্টরিয়ালের বিষয়টা বুঝতে হবে। যেমন আমি তোমাদের বলছি 5 ফ্যাক্টরিয়াল মানে কি? 5 4 3 2 1 এক করে করে কমে। তাহলে n ফ্যাক্টরিয়াল মানে কি? n n-1 n-2 ডট 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 লাস্ট একটা কথা বলো তো, 1ই হবে। ফ্যাক্টরিয়ালের শেষ সংখ্যা কত? 1। একইভাবে যদি আমি n-1 বলি, তাই n-1 ফ্যাক্টরিয়ালের আনসার কি হবে? প্রথম হবে n-1, n-1 থেকে আরেকটা 1 বিয়োগ, তাহলে n-1 থেকে আরেকটা 1 বিয়োগ করলে কি n-2, ওটা থেকে আরেকটা 1 বিয়োগ, তার মানে কি n-3 ডট 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 কত হবে? ঠিক আছে না? এটা কেন বুঝাইলাম? এই যে n-1টা, এই ফ্যাক্টরিয়াল বিষয়গুলো আরো মজার আছে। যেমন মনে করো তোমার উপরে আছে 7 ফ্যাক্টরিয়াল, নিচে আছে 9 ফ্যাক্টরিয়াল। অঙ্কগুলো কত মজার দেখো। 9 থেকে কি বের হবে? 7 বের হবে, কাটাকাটি করা যাবে। আমি যেখানে টেমে যাবো সেখানে ফ্যাক্টরিয়াল দিতে পারবো, শুধু 1 ছাড়া। কাজ কি ছাড়া? যেমন এই অঙ্কটা আমি মিলাই, মনে করো উপর আছে কি ফ্যাক্টরিয়াল, নিচে আছে 9 8, আমি 7 কি যাবো? থেমে যাবো। থেমে গেলে এখানে কি দিতে পারবো? এটাতে কি দিতে পারবো? এটা কেন বুঝাইলাম এখন বুঝতে পারবা। এরপরের লাইনটা দেখো, এরপরের লাইনটা হলো এই দেখো, n-1 কে কি লিখে যায়? প্রথম আমি n-1 লিখলাম, -1 থেকে আরেকটাকে লিখি -2, আমি ওখানে থেমে যাবো, সেজন্য এখানে কি দিলাম, আর উপরটা মিলে গেছে না? মিলে গেছে। n-1 আমি এখানে থেমে গেছি, সেজন্য যেখানে থেমে যাবে ওখানে কি দিতে হবে? শুধু কার ক্ষেত্রে দিতে হবে জানা যায়? 1 এর জন্য, মানে 1 পর্যন্ত চলে গেলে আর ফ্যাক্টরিয়াল দেওয়ার দরকার নেই। 1 এর আগে যতক্ষণ দাঁড়াবো ততক্ষণ কি দিতে হবে? 2 বলো 3 বলো, যেখানে দাঁড়াবো ওখানে কি দিতে হবে? ফ্যাক্টরিয়াল চিহ্ন দিতে হবে। এর পাশেরটা কিছু করার দরকার নাই, এই একা আছেই, এটাতে কি যায়? তাহলে আমার সমীকরণটা দেখো, একদম সাধারণ একটা সমীকরণ হয়ে গেছে, n-2 প্লাস n- কি 1। এবার এটাতেই আমরা আনসার লিখতে পারবো। এটা কার মান বলো? tn, মানে n তম পদের সাধারণ সমীকরণ। এটা মানে আমাকে যে সিরিজটা দেওয়া হয়েছে, আমাকে কি যে সিরিজটা দেওয়া হয়েছে এটার n তম পদ কি? 1 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n-2 প্লাস 1 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n-1 করো এতটুকু। এবার দেখো, এখন n সমান 1 2 3 4 ডট 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 ইত্যাদি বসা যাবে, আমরা 3 পর্যন্ত বসাবো। আচ্ছা, n সমান 1 বসালে t1 সমান কি সমান? 1 ডিভাইড বাই 1 মাইনাস কত? 2 প্লাস 1 ডিভাইড বাই কত? 0, সরি 1 মাইনাস 1, এটাই কি লেখা যায়? 1 ডিভাইড বাই -1 না, 1 ডিভাইড বাই কি, তারপরটা 1 ডিভাইড বাই কি 0, আর এটা মানে কি ইনফিনিটি। এটা মানে কি? এটা মানে যদি ইনফিনিটি, এককে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কি শিখেছি তোমাদের বলো? এটা রেখে দিবা। এককে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কি শিখেছি? 0 শিখেছি না? তোমাদের একটা অঙ্ক ছিল না, y স্কয়ার সমান x স্কয়ার প্লাস √1 মাইনাস x স্কয়ার। অঙ্কে আমরা ইনফিনিটির জায়গায় কি লিখতাম? 1/0, আর 1/0 কে উল্টা দিলে 0টা উপরে যায় না? তাহলে দেখো 1 থেকে 2 গেলে কত? -1। -1 এর ফ্যাক্টরিয়াল হচ্ছে কি 0, 1 কে 0 দিয়ে ভাগ করলে কি না, সরি -1 এর ফ্যাক্টরিয়াল 0 না তো ইনফিনিটি, আর ইনফিনিটি 1 কে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কি 0। এটা লিখি নেই আর কি।
লিখবা? লিখো 1/1। 1/1 মানে কত? এটা কেন লিখতেছি না, এরপর অঙ্কটা বোঝার জন্য। এটা এখানে রেখে দিলেও হয়, এই 2 লাইন না করলেও হবে, কারণ এখানে কিছু একটা জিনিস বোঝার সুবিধার্থে আছে, এটা আমরা একটু পরে বুঝতে পারবো। T2 কি হবে বলো? হ্যাঁ T2 বলো, মান বসাও। 1/2 মাইনাস কত? 2। 1/, কত? আমরা সরাসরি ফ্যাক্টরিয়াল গুলো রেখে দিই, একটু একটা কাজ আছে, এভাবে রেখে দিই, মান বসাবো না, ঠিক আছে? T3 মানে কি হবে বলো? 3 - 2। 3 মাইনাস কত? 1/1 1/, কত? 2। 4 লিখতে পারো, 4 না লিখলে অসুবিধা নাই। T4 কি হবে বলো? 4 - 2। 4 মাইনাস কত? তাহলে 1/, কত? 2 না? 1/, কত? 3। আর দরকার না, নিচে একটা ডট চিহ্ন দিয়ে দিবা, করো। নিচে একটা কি দিয়ে দেবে এখানে, করো। তোমরা আরেকটা কাজ করতে পারো, এটা করিও না, আমার মনে হয় এটা আমরা পরে দেখবো, এটা করিও না, এটা এভাবে রাখি দিও। কেন সেটা বলবো। পদগুলো কি করে? তাহলে যোগ করবা মানে বাম এটার সাথে এই তিনটা, দেখো খেয়াল করো, চালু করছি, দেখো এই তিনটা একসাথে, ঠিক আছে? আবার কি এই তিনটা একসাথে, মানে এরা একসাথে লিখবো আর কি। যোগ করা মানে কি সবাইকে যোগ করে দিব, এটার সাথে যোগ, এটা এটা এটা। এবার লাস্ট লাইন হবে কি, পদগুলো কি করে। এখন পদ সমূহ কি করে, যোগ করে পায়। আচ্ছা যোগ করলে আমরা কি লিখতে পারি, প্রথমটা কি লিখা যায় বলো? 1/, -1x² প্লাস 1/, কি আমরা বামের গুলো আগে লিখি, তাহলে অঙ্ক দেখতে সুন্দর লাগবে। 1/, কত? 0। 1/, কত? 1। 1/, কত? 2। এটা মুছে দিই একটু করে, এটা মনে রাখবা। 1/, কত আছে একটা, প্লাস কি ডট 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 না, একটা গেল প্লাস, এরপর এগুলো বলো। এরপরটা কি ছিল? 1/0। এরপরটা কি ছিল? 1/1। এরপরটা কি ছিল? 1/2। এরপরটা কি ছিল? 3 প্লাস কি, কথা কি বুঝছো? এটা কি আরো নেই? এই 2 এর পরে 3 নেই, 3 পরে 4 আছে, 4 এর পরে 5 আছে, এভাবে ডট 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 ইনফিনিটি। এই 3 পরে কি আছে? 4 আছে, 5 আছে, তুমি দেখলে বুঝতে পারবে। এটার 1 এর পরে যদি 2 হয়, 2 পরে কত হবে? 3 হবে। আমার বাম সাইডে সবগুলো 0 1 2 3 4 5 এভাবে আসবে, ডানের সবগুলো 1 2 3 4 5 এভাবে আসবে, আসবে না? এবার এটা একসাথে, এটা একসাথে লিখছি, লিখো যোগ করে লিখো। অর্থাৎ প্লাসের বামের গুলো এক জায়গায়, ডানের গুলো এক জায়গায়, প্লাসের বামের গুলো এক জায়গায়, ডানের গুলো এক জায়গায়। তোমরা চাইলে একটা ইনফিনিটি চিহ্ন দিতে পারো, বুঝছো? ইনফিনিটি চিহ্ন দিতে না দিলেও অসুবিধা নাই। এই জায়গায় একটা কি দিতে পারো বলো? এখানে একটা কি দিতে পারো? ইনফিনিটি চিহ্ন দিতে পারো। আমাদের আনসার কিন্তু হয়ে গেছে। উপরের গুলা কি লিখছো এগুলা? দেখো এবার মিলাও, এটাকে লিখি। এবার হচ্ছে সহজভাবে লিখে ফেলবো। -1 মানে এটা ইনফিনিটি, ইনফিনিটি না? আবার 1/∞ কে কি লিখা যায়? 0। তুমি সরাসরি এখানে 0টা লিখতে পারো, তবে নাও লিখতে পারো, কাজ বাড়াতে চাইলে লিখবে, নাহলে লিখবে না। এটা এখানে সাইন নোট দিয়ে লিখে রাখবে আর কি। সেটা হচ্ছে কি -1 = কি ইনফিনিটি, আর ইনফিনিটি = 1/কি 0।
ইনফিনিটি ইজ ইকুয়াল টু কি 1 ডিভাইড বাই 0 না, তাহলে এটা পুরোটা কত আসবে 0, এটা পুরোটা কি আসবে 0, এটা লিখার দরকার আছে। তাহলে আমার এর পরটা প্রথমটা হবে 0, প্রথমটা হবে কি তারপরটা দেখো 0 ফ্যাক্টরিয়াল মানে কি 1 ডিভাইড বাই 1, 1 ডিভাইড বাই 1 মানে কি 1 প্লাস বাকিগুলো যেরকম আছে এরকম হাতও দিব না, আমরা কাজ করছি শুধু দুইটা। -1 মানে কি ইনফিনিটি, ইনফিনিটি মানে 1 ডিভাইড বাই 0, আর 1 ডিভাইড বাই 0 কে উল্টা দিলে 0টা কোথায় যাবে উপরে যাবে, সেজন্য শুধু 0 লিখছি। প্লাস 0 ফ্যাক্টরিয়াল মানে কত 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে কত 1, বাকিগুলো কেন হাত দিব না, আমরা ই এর সূত্রে ফেলবো। কার সূত্রে? ই এর সূত্র পড়ে গেছি কিনা তুমি নিজে দেখো। 1 ডিভাইড বাই কত, এরপরটা 1 ডিভাইড বাই √3 প্লাস ডট 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 ইনফিনিটি প্লাস এরপরটা আসে। এটা কিন্তু নিজে থেকেই আছে। কিভাবে? 0 ফ্যাক্টরিয়াল মানে কি 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে কত 1 প্লাস 1 ডিভাইড বাই কত 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইড বাই কত 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইড বাই কত প্লাস ডট ডট দিয়ে কি ইনফিনিটি। প্রথমটার নাম কি বলতো ই, পরেরটার নাম কি ই, টোটাল 2 ই। কেমনে? এটা এর সূত্র না, 0 না থাকলে এর সূত্র কি 1 প্লাস 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টরিয়াল 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল 3 ডিভাইড 1 ডিভাইড বাই 3। এটা তো অলরেডি আছে 1 প্লাস 1 ডিভাইড বাই 1, 1 ডিভাইড বাই কত 2, 1 ডিভাইড বাই কত 3, তার মানে সূত্র কি 2 ই। এটাই आंसर।